হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি চিলি মাশরুমের রেসিপি। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো বাটন মাশরুম। আপনারা এখানে যে কোনো মাশরুমই ব্যবহার করতে পারেন, তবে মাশরুমগুলো যেন খুব ভালো আর পরিষ্কার হয় সেটা অবশ্যই দেখে নেবেন। বাজার থেকে আনা বলে মাশরুমের গায়ে অনেক নোংরা লেগে থাকে, সেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি মাশরুমের বোটার অংশগুলোকে কেটে নিলাম। যেহেতু মাশরুমের আকারগুলো খুব একটা বড় ছিল না, সেই জন্য আমি অর্ধেক করে কাটিনি। আপনারা চাইলে সেটা অর্ধেক করে কেটেও নিতে পারেন। প্রথমে ভালো করে জল দিয়ে খুব ডলে ডলে একটু ধুয়ে নিতে হবে, কারণ মাশরুমের গায়ে এক কালো কালো ছোপ ছোপ মতো নোংরা লেগে থাকে। সেগুলোকে ধুয়ে ভালো করে বের করে ফেলে দিতে হবে। তারপরে একটা টিস্যুর ওপরে আমি মাশরুমগুলোকে দিয়ে দিলাম জল ঝরাবার জন্য। আপনারা এখানে যে কোনো পরিষ্কার কাপড়ও ব্যবহার করতে পারেন। আর ওপর থেকে জলটাকে ভালো করে মুছে নেওয়ার জন্য আমি ওপর থেকে আর একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম। অন্যদিকে মাশরুমগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে জল বসিয়ে দিলাম। তার মধ্যে মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলোকে হালকা মতো সেদ্ধ করে নিতে হবে। সমস্ত মাশরুমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। এই নুন দিলাম যাতে করে মাশরুমগুলো মধ্যে নুন ঢুকে যায়, তার জন্য। এরপরে যখন জলটা ফুটে উঠবে খানিকক্ষণ, তখন মাশরুমগুলোকে আবার একটা টিস্যুর মধ্যে আমি এটাকে তুলে নিলাম। অন্য দিকে যে জলটা ছিল সেটা আমি একটা কাপে তুলে রাখলাম। মাশরুম সেদ্ধ জল বা মাশরুমের স্টকটা আমি চিলি মাশরুমের মধ্যে ব্যবহার করব, তার জন্য ওটা রেখে দিলাম। অন্যদিকে মাশরুমগুলোকে ভালো করে টিস্যু দিয়ে শুকিয়ে নিলাম। এবার ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিলাম 50 গ্রাম মতো ময়দা আর 30 গ্রাম মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতো নুন। সেটা ভালো করে জল দিয়ে গুলে নিলাম, যাতে করে একটা মাঝারি থিকনেসের একটা ব্যাটার তৈরি হয়। কারণ এই ব্যাটারে চুবিয়ে আমি এই মাশরুমগুলোকে ভেজে নেব, তার জন্য। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে, তাহলেই বুঝতে পারছেন। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চিমটে লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো দিলে একটু স্বাদটা বদলে যাবে, তার জন্য দিলাম। আর 1 বাটি মতো কর্নফ্লাওয়ার আমি এই থালায় দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চিমটে নুন। তারপরে ভালো করে মাশরুমগুলোর মধ্যে শুকনো কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলাম, যাতে করে মাশরুমগুলোর গায়ে একটা কোটিং তৈরি হয়ে যায়। এই মাশরুমগুলো দেওয়ার আগে অবশ্যই মাশরুমগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপরে আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে মাশরুমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে তেলের মধ্যে দেওয়ার পরে মাশরুমগুলোকে ভেজে নিতে হবে। এই চিলি মাশরুম বানানো খুবই সহজ, আর এটা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুব পছন্দের হবে আশা করি। আর যেহেতু এটা পুরোপুরি ভেজ আইটেম, তাই সকলেই এটা রান্না করে খেতে পারবেন। যতক্ষণ না মাশরুমগুলো একদম ব্রাউন কালারের হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তাতে মাশরুমগুলো খুবই ক্রিস্পি হবে এবং যখন এটা চিলি মাশরুম হবে তখন খেতেও খুবই সুন্দর লাগবে এবং ভেতরটাও ক্রাঞ্চি লাগবে। আপনাদের যদি
আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। দেখুন আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে মাশরুমগুলো। এরপরে সেগুলোকে তেল থেকে ছেঁকে তুলে রাখলাম একটা প্লেটের মধ্যে। খেয়াল রাখতে হবে মাশরুমগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম টু হাই ফ্লেমের হয়। এইভাবেই বাদবাকি যে মাশরুমগুলো ছিল ওই একইভাবে ভেজে তুলে নিলাম। এরপর এই চিলি মাশরুম তৈরি করার জন্য আমি অন্যদিকে কিছু সবজি নিয়ে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, সেগুলোকে চিড়ে, আর লাল, হলুদ আর সবুজ ক্যাপসিকাম, আর নিয়েছি পেঁয়াজ, যেটাকে 4 টুকরো করে কেটে পেঁয়াজের খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি 10-12টা রসুন কুচি আর 1 টুকরো আদার 10টা মতো স্লাইস দিয়ে দিলাম। এবার কড়াইতে তিলের তেল বা সেসমি অয়েল, আপনারা যে কোনো ভেজিটেবল অয়েলও ব্যবহার করতে পারেন, দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে গোটা গরম মশলা আর 4-5টা শুকনো লঙ্কা। এরপর আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়িয়ে রাখতে হবে, যাতে করে সবজিগুলো একদম নরম না হয়ে যায়, এবং এটা বেশিক্ষণ ভাজা চলবে না, মিনিট 5 ভাজলেই এটা চলবে। অন্যদিকে একটা সস তৈরি করে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ ডার্ক সস, আর দিয়ে দিলাম 1 চামচ চিলি সুইট সস, 1 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো নুনটা আমি বেশি দিলাম না, কারণ যেহেতু ডার্ক সস দিয়েছি তার মধ্যে নুন থাকে, তার জন্য। দিয়ে দিলাম 2 চামচ মতো জল। এখানে আপনারা মাশরুমের স্টকটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে জলেরই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 5 টেবিল চামচ মতো টমেটো সস। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে এবার সবজির মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, আর তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিতে হবে। সমস্ত উপকরণগুলো এবার একসাথে সমস্ত সবজি আর মাশরুমের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়েই রাখতে হবে, এবং বারবার এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, যাতে গোলমরিচের ফ্লেভারটা আসে এর মধ্যে। এখানে কোনো আমি আজিনামোটোর ব্যবহার করিনি, আপনারা চাইলে সেটা দিতেই পারেন। এখন আমার এই মিক্স চিলি মাশরুম একদমই প্রস্তুত। এই সময় আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে আর আপনারা যদি আমার নতুন বন্ধু হন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি একটা প্লেটে দেখুন এটা পরিবেশন করে দিলাম। কত সুন্দর হয়েছে এই চিলি মাশরুম। এটা আপনারা বাড়িতে একবার প্লিজ ট্রাই করবেন, আর কমেন্টসে আমাকে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আপনাদের কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।